নমস্কার। প্রাণারামের মাধ্যমে সম্প্রচারিত ভারত কথার গ্রন্থি মোচনের ২০৬তম পর্বে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। মহামতি অনন্তলালের পরম আশীর্বাদে আমরা প্রতিদিন শুনে চলেছি ভারত কথা। ভারত কথার মধ্যে আমরা লক্ষ্য করেছি এই পাশা খেলাটি সামগ্রিক ভারত কথা অর্থাৎ মহাভারতের একটি বিশেষ ফোকাল পয়েন্ট। মহাভারতের মধ্যে যদি এই পাশা খেলার অংশটি না থাকতো, তাহলে যে মহাভারতকে আমরা বর্তমানে পাই, এই মহাভারতকে আমরা পেতাম না। মহাভারতের এই আকর্ষণও বোধহয় আমাদের কাছে থাকতো না। পাশা খেলার পর্বে আমরা যেমন সেখানে উপস্থিত প্রত্যেকটি চরিত্রকে আমরা যেমন নানাভাবে বিশ্লেষণ করতে পারি এবং সেই চরিত্রগুলোর জটিলতার মধ্যে দিয়ে আমরা নতুন নতুন দৃষ্টান্তও খুঁজে পাই। এবং এই পাশা খেলাটা এতটাই গুরুত্বপূর্ণ এবং এখানে উপস্থিত সব বড় বড় বিশাল চরিত্রগুলো, সেগুলো এতটা জটিল, এতটা মহাকাব্যিক এবং এতটাই গম্ভীর ও বিস্তৃত যে সাধারণ ক্ষুদ্র বুদ্ধি দিয়ে আমাদের হৃদয় লালিত কোনো বোধ, বুদ্ধি বা ভাবনা হতে সেগুলোকে আমরা সঠিকভাবে মূল্যায়ন করতে পারি না। এই পাশা খেলারটি যে শুধু মহাভারতের হস্তিনাপুরের এই কুরু পাণ্ডবদের পাশা খেলা তা নয়, মহাভারতে আমরা আরও পাশা খেলার উল্লেখ পাব। সেই ঘটনার কথা আমরা শুনব এবার। আমরা এমন একটা পরিস্থিতির মধ্যে আছি, মহাভারতের তৃতীয় পর্ব অর্থাৎ বন পর্বে, যেখানে কাম্যক বনে এসে উপস্থিত হয়েছেন মহর্ষি বৃহদ্রথ। তার কাছে যুধিষ্ঠির জানতে চাইছেন তার চেয়েও কোনো বড় হতভাগ্য আছে কিনা। সেই কথার প্রেক্ষিতে, সেই কথার জবাবে বৃহদ্রথ যুধিষ্ঠিরকে বললেন, তোমার চেয়েও অনেক বড় পরাক্রমী ধর্মপরায়ণ এক রাজা তোমার চেয়েও অনেক বেশি বিপর্যস্ত হয়েছিলেন এই পাশা খেলায়। এবং এই পাশা খেলায় তো তুমি তোমার ভাইদেরকে তোমার কাছে পাচ্ছ, তোমার স্ত্রীকে তোমার কাছে পাচ্ছ, সমবেত বিশাল ব্রাহ্মণ মণ্ডলী, ঋষি কুল, মুনি কুলদের তোমার কাছে তুমি পাচ্ছ, চারপাশে পাচ্ছ কৃষ্ণকে, পাঞ্চালদের, কেকয়দের, বিষ্ণু, যাদব, ভোজ, সাত্যত মুখ্যদের তোমার সমপ্রাণতায় পাচ্ছ। কিন্তু নল, সেই যে মহারাজ যার কথা বৃহদ্রথ বলবেন, তিনি ছিলেন সম্পূর্ণ একলা, তার কেউই ছিল না তার সঙ্গে। তার সেই বিপন্নতার মুহূর্তে তিনি সম্পূর্ণ একা ছিলেন। এই পর্বে এই মহারাজ যে শুধু একা ছিলেন তা নয়, তিনি তার স্ত্রীকে পর্যন্ত, তার প্রিয়তমা স্ত্রীকে পর্যন্ত তিনি ওই গভীর বনের মধ্যে হারিয়ে ফেলেছিলেন, খুঁজে পাচ্ছিলেন না।
এমনই বিপর্যস্ত অবস্থা সেই রাজার। এইখানেও আরেকটি পাশা খেলার কাহিনী উঠে আসছে, এবং এই পাশা খেলার কথা যখন এলো, এবং আমরা একটি দুটি পর্ব আগেই যেখানে আমরা শুনেছি অর্জুন উপস্থিত হয়েছেন স্বর্গে, তার পিতার ভবনে, দেবরাজ ইন্দ্র ভবনে। সেখানে ইন্দ্রপুত্রের মনস্কামনা পূর্ণ করার জন্যই হয়তো পুত্রের দৃষ্টিদানের ভুল ব্যাখ্যা করে তিনি স্বর্গসুন্দরী উর্বশীকে পাঠিয়েছেন অর্জুনের কাছে অর্জুনের প্রিয় সম্পাদনের জন্য। এবং সেখানে আমরা লক্ষ্য করেছি অর্জুন উর্বশীকে জননী হিসেবে স্বীকার করেছে। এখানে এই জননী হিসেবে স্বীকার করেছেন অর্জুন, কারণ অর্জুন জানেন তাদের পূর্বপুরুষ মহারাজ পুররবা এবং এই উর্বশী এদের সম্মিলনে এই কুরু বংশ বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। পুররবা এবং উর্বশীর 6টি পুত্র হয়েছে। সেই 6টি পুত্র মধ্যে যিনি জ্যেষ্ঠ পুত্র আয়ু, এই আয়ুর বংশধরেরাই হচ্ছেন, পরবর্তী বংশধরেরাই হচ্ছেন কৌরবেরা, পাণ্ডবেরা। তো সেই কথা ভেবেই অর্জুন অবাক হয়ে তাকিয়েছিলেন উর্বশীর দিকে। অর্থাৎ উর্বশীর প্রতি অর্জুনের দৃষ্টিকে ইন্দ্র নিজ ভাবনায় মুগ্ধ দৃষ্টি হিসেবেই একেবারে অন্যরকম ভাবে বুঝেছেন। ইন্দ্র বুঝেছিলেন অর্জুন আকৃষ্ট হয়েছেন উর্বশীর প্রতি। ফলত সেখানে উর্বশী স্বাভাবিকভাবেই জননী হিসেবে প্রত্যাখ্যাতা হয়েছেন অর্জুনের কাছে। অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন উর্বশী, এবং সেই অভিশাপ অর্জুনের কাজে আসবে যখন অর্জুন অজ্ঞাতবাসে থাকবেন। এই কাহিনী আমরা শুনেছি, কিন্তু আমাদের কথা হচ্ছিল পাশা খেলা নিয়ে। পাশা খেলাকে আমরা বলেছি মহাভারতের মূল ফোকাল পয়েন্টই হচ্ছে এই পাশা খেলা। এই পাশা খেলাটি কিন্তু কুরু পাণ্ডবের এই যুধিষ্ঠিরের জীবনে যে এসছে তা নয়, আরেকটি ঘটনা আমরা শুনতে যাব সেখানেও এসেছে। এই পাশা খেলার পর্বটি এসেছে উর্বশীর জীবনে। সেই ঘটনাটি আমরা কিন্তু এখন শুনে নেব, তারপরে আমরা আসব বৃহদ্দশের, মহর্ষি বৃহদ্দশের কাহিনীতে বা সেই পর্বে। উর্বশী এমন একটি চরিত্র, এখানে যেমন উর্বশীর থেকে পুরুবংশের বিস্তার, তেমনি উর্বশী এবং মিত্রবরুণের সম্মিলনে, মিত্রবরুণ এবং উর্বশীর সঙ্গমে জন্ম নিয়েছেন মহর্ষি বশিষ্ঠ এবং মহর্ষি অগস্ত্য। সুতরাং এই মহান ঋষিরা, এমনকি ঋষিশৃঙ্গ উর্বশী এবং বিভাণ্ডকের সঙ্গমে জাত হয়েছিলেন মহর্ষি
ঋষি শৃঙ্গ। তো এই সমস্ত বড় বড় ঋষিদের জননীও কিন্তু উর্বশী। এবার আমরা ব্রহ্মপুরাণের দিকে যদি তাকাই, সেখানে দেখব একসময় প্রমিতি নামে একজন ভীষণ পরাক্রমশীল রাজা ছিলেন। ইন্দ্র লোকে গিয়েছিলেন মহারাজ প্রমিতি, এবং সেখানে দেখলেন ইন্দ্র এবং অন্যান্য দেবতারা অপ্সরা পরিবৃত হয়ে পাশা খেলছেন। ইন্দ্র দিগ্বিজয়ী রাজা প্রমিতিকে দেখে অক্ষক্রীড়ার আহ্বান জানান। ইন্দ্র এবং প্রমিতির এই পাশা খেলার পণ রাখা হল অপ্সরা শ্রেষ্ঠা উর্বশীকে। লক্ষ্য করুন, খেলা আরম্ভ হলো এবং শেষ পর্যন্ত রাজা প্রমিতি কিন্তু জয়ী হলেন, ইন্দ্র হেরে গেলেন। উর্বশী ছাড়াও রাজা প্রমিতি একে একে ইন্দ্রের রথ, বজ্র সব কিছুই পাশা খেলায় জয় করে নিলেন। পাশা খেলা সেখানেই থামল না। দেব গন্ধর্বরা তাদের গান্ধর্ব বিদ্যাপন রেখে প্রমিতির সাথে পাশা খেললেন। প্রমিতি সেই গান্ধর্ব বিদ্যাকেও জয় করে নিলেন। এরপরে প্রমিতি সমস্ত অস্ত্র, রথ এবং উর্বশীকে নিয়ে ফিরে এলেন তার নিজের রাজধানীতে। ফিরে এসে উর্বশীকে বললেন, তুমি গিয়ে আমার অন্যান্য দাসীদের সঙ্গে থাকো। অপ্সরা শ্রেষ্ঠা উর্বশী ভীষণ আহত হলেন, অপমানিত বোধ করলেন। বললেন, আমি দেবতাদের সঙ্গে যেমন আচরণ করি, আপনার সঙ্গে আমি সেই একই আচরণ করব, কিন্তু আমাকে দিয়ে এমন সামান্য দাসীর কাজ করাবেন না মহারাজ। এ কথা শুনে প্রমতি উপহাস করে উর্বশীকে বললেন, তুমি এত লজ্জা করছো কেন? তোমার মতো সুন্দরী শত সহস্র দাসী আছে আমার, তারা সবাই আমার নির্দেশ মতোই দাসীবৃত্তি করে। তুমিও তাদের সঙ্গে একই কাজই করবে। প্রমিতির এই কথা শুনে গন্ধর্বরাজ বিশ্বাবসুর ভাই চিত্রসেন ভীষণ বিরক্ত এবং ক্রুদ্ধ হলেন। এই সেই চিত্রসেন যার কাছ থেকে অর্জুন নৃত্য গীত বিদ্যা শিক্ষা লাভ করেছিলেন। এই সেই চিত্রসেন, গান্ধর্ব চিত্রসেন। তিনি প্রমিতিকে উচিত শিক্ষা দেবার জন্য তাকে দ্যুতক্রীড়ায় আমন্ত্রণ জানালেন। খেলা আরম্ভ হলো। চিত্রসেনের কাছে প্রমিতি হারতে আরম্ভ করলেন। ক্রমে ক্রমে প্রমিতি তার সমস্ত সম্পদ হারালেন। উর্বশীও দাসীবৃত্তি থেকে মুক্তি লাভ করে আবার স্বর্গে ইন্দ্রসভায় চলে গেল। এখানে আমরা এই উর্বশীর জীবনেও একটা এই দেখতে পেলাম, পাশা খেলার পর্ব দেখতে পেলাম। অর্থাৎ পাশা খেলাটা এবং পাশা খেলে হেরে যাওয়া, ধন সম্পত্তি হারানো, বিপর্যয়তা আমরা সেই সময় বিস্তৃতভাবে লক্ষ্য করি। এবার চলে আসি মূল কাহিনীতে, যেখানে মহর্ষি বৃহদ্দর্শ মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে বলছেন, তোমার থেকেও অনেক বড় একজন রাজা, যিনি ধার্মিকও ছিলেন, রূপবান, গুণবান, সেই রাজা তোমার থেকেও অনেক বেশি কষ্ট সহ্য করেছেন এই পাশা খেলার ফলে। বৃহদ্দর্শ আরম্ভ করলেন কথা। তিনি বলছেন যে
आसिद्राज राजा आसिद्राज आसिद् राजा नलो नाम বিরসেন সুতো বলি উপপন্ন গুণৈরষ্টে রূপবানশ্চ কোবিদা। বলছেন বলবান, গুণবান, রূপবান এবং অশ্বহৃদয়জ্ঞ, যিনি অশ্বর সম্পর্কে ভালো, ওয়াকিবহাল, ঘোড়া সম্পর্কে অভিজ্ঞ, বীরসেনের পুত্র নল নামে একজন পরাক্রান্ত রাজা ছিলেন। এখানে লক্ষ্য করুন, এই যে রাজা, এই রাজা কিন্তু নিষদ রাজ। গোয়ালিয়র, বর্তমান যে গোয়ালিয়র, তার থেকে প্রায় 40-50 মাইল দূরে ছিল সেকালের এই নিষদ রাজ্য। সে দেশের রাজা নল। নলশ্চ নল শার্দুল লোকশ্চ প্রতিমো ভুপি কন্দর্প ইব রূপেণ। নর শার্দুলের তুলনা ছিল না দুনিয়ায়। তিনি, তার তুলনা, নলের তুলনা নল, তার তুলনীয় সে সময় কোনো রাজা ছিলেন না। তিনি রূপে কন্দর্প, গুণে ইন্দ্রসম পরাক্রান্ত এবং তিনি মনুর মতন প্রজারঞ্জক। পাশা খেলায় তার খুব শখ ছিল, আর অশ্ববিদ্যায় তিনি ছিলেন অদ্বিতীয়। এই যে রাজা, লক্ষ্য করবেন, তিনি কিন্তু নিষদ রাজ, অর্থাৎ একলব্য যে জাতির, সেই জাতির রাজা হচ্ছেন নিষদ। নিষদরা কিন্তু ক্ষত্রিয় নন, তারা নিষদ জাতির, এবং তার এই নিষদেরা কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ সম্পন্ন, যুদ্ধ ক্রীড়া এবং যুদ্ধ যে অভিজ্ঞতা, এই নিষদদের ভীষণ, এরা ভীষণ যুদ্ধ অভিজ্ঞ, সমর অভিজ্ঞ জাতি এই নিষদেরা। নিষদ যেখানে ছিলেন, তিনি ইন্দ্রের মতন সে সময় সমস্ত রাজাদের সেরা রাজা ছিলেন। আর এই রাজা যে সমস্ত মানুষের প্রিয় ছিলেন, তিনি দাতা ছিলেন, সংযতেন্দ্রিয় ছিলেন, প্রজাপালক ছিলেন, ধনুর্ধর শ্রেষ্ঠ ছিলেন এবং মনুর মতন তিনি প্রভাবশালী ছিলেন। এত বড় গুণসম্পন্ন, এতগুলো বিশেষণ দিলেন বৃহদ্দর্শ যুধিষ্ঠিরকে বোঝাবার জন্য, যে যুধিষ্ঠির, তোমার চেয়েও কিন্তু ইনি সব দিক দিয়ে পরাক্রান্ত, গুণবান এবং ধার্মিক রাজা ছিলেন। সেই রাজা ভীম রাজা, সেই নল রাজা, তার প্রতিবেশী আরেক রাজা ছিলেন বেরার খানদেশ এবং হায়দ্রাবাদের, বর্তমান বেরার খানদেশ, হায়দ্রাবাদের খানিকটা অংশ নিয়ে যে বিদর্ভ, সেখানকার রাজা ছিলেন ভীম এবং তার এক কন্যা দময়ন্তী। তিনি দেবনামপি সুন্দরী, দেবতাদের মধ্যেও তিনি সুন্দরী ছিলেন। রূপ আর গুণ এর প্রশংসা তার চতুর্দিকের 14 ভুবন ব্যক্ত হয়েছিল। এবং এই কন্যার নাম হলো দময়ন্তী। এই দময়ন্তীর এত রূপ গুণ যা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছিল। আগুন যেমন ছাইচাপা থাকে না, সেরকম নল এবং দময়ন্তীর নাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নাম শুনেই তারা পরস্পরের প্রতি, নাম এবং গুণ, নামের সাথে গুণ অবশ্যই
শুনেই তারা পরস্পরের প্রতি আসক্ত হয়েছিলেন। মদন বানহতর নল একদিন ক্লান্ত হয়ে তার ক্রীড়া কাননে যখন ইতস্তত ভ্রমণ করছেন, সেই সময় তিনি দেখলেন কতগুলো হাঁস সেই কাননে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে। রাজা একদিন সে হাঁসটাকে ধরতে গিয়ে হাঁসটি বলল, আমাকে আপনি মারবেন না মহারাজ, আমি আপনার প্রিয় কার্য সম্পন্ন করব, আমার ভালো করবে, আমার প্রিয় করবে। হ্যাঁ, আমি দময়ন্তী গিয়ে আপনার কথা জানাবো, আর জানাবো এমনভাবেই জানাবো যে দময়ন্তী আপনাকে ছাড়া আর কারো দিকেই আকৃষ্ট হবেন না। হাঁসটিকে ছেড়ে দিলেন রাজা। হাঁসটি যেন রাজার হৃদয় প্রণয় দূতি হয়ে এসে পৌঁছল দময়ন্তীর কাছে। আমরা পুরাণে এরকম অনেক দূত বা দূতের পাই। কালিদাসের যক্ষ মেঘকে দূত করেছে বিরহের। শকুন্তলা, এখানেও আমরা দূতের প্রসঙ্গ পাই। নলেও আমরা এখানে পাচ্ছি হংসদূতির কথা। সেই দময়ন্তীর কাছে গিয়ে উড়ে বসলো হাঁসটি এবং নলের সমস্ত রূপ গুণের কথা ছড়াতে আরম্ভ করলো হাঁসটি। বলল, এমন পুরুষের মহিষী আপনি হতে পারেন, এমন পুরুষের সঙ্গে আপনাকেই মানায় হে রাজকন্যা, বিদর্ভ কন্যা, এমন পুরুষের একমাত্র আপনি স্ত্রী হতে পারেন। দময়ন্তী বলল, মরালো বর, তোমার কথা শুনে তো আমি রাজার প্রতি অবশ হয়ে পড়েছি, তুমি রাজাকে গিয়ে আমার কথা বলো। হংস বলল, ঠিক আছে। সে হাঁস উড়ে এসে দময়ন্তীর কথা জানালো রাজাকে। দময়ন্তীর রাত দীর্ঘ হতে দীর্ঘতর হয়ে চলল। শ্বেত, স্তম্ভ, রোমাঞ্চ, স্বরভেদ, বৈবর্ণ, অশ্রু, বেপুথু প্রকাশ পেল। প্রণয়ের নানান লক্ষণ দময়ন্তীর মধ্যে ফুটে উঠল। এটা সব দেখেই দময়ন্তীর পিতা বুঝলেন যে কন্যার বিবাহ যোগ্য হয়ে উঠেছে। সময়োচিত কর্তব্য বুঝে রাজা ভীম স্বয়ংবর সভার আহ্বান করলেন এবং দময়ন্তীর স্বয়ংবর সভার খবর শুনে স্বভাবতই খুব স্বাভাবিকভাবে বিভিন্ন দেশের রাজারা ছুটলেন বিদর্ভের দিকে দময়ন্তীকে লাভ করার জন্য। নারদ খবর দিলেন দেবতাদের, তারাও বললেন এমন স্ত্রীরত্ন আমরাও যাব। কিন্তু তারা যখন স্বর্গ থেকে নামছেন, মর্তে যখন আসছেন দময়ন্তীর স্বয়ংবর সভার দিকে, দেবতারা দেখলেন যে মানমাথং রূপ সম্পদা ভ্রাজমানং যথা রবিম, রূপে রূপপতি এবং তেজে সূর্যের মতন নল চলেছেন সেই স্বয়ংবর সভার দিকে। তখন তারা বলছেন, দেবতারা বুঝলেন, আরে বাবা, এমন একজন রূপবান গুণবান মানুষ চলেছেন, তাহলে তো আমাদের আশাই নেই। দেবতারা নলকে ডাকলেন। ওহে নৈষদ। নল দেবতাদের কথা শুনে দাঁড়ালেন, বললেন, তুমি ধার্মিক এবং সত্যপ্রিয়, তুমি আমাদের দূত হও। নল বললেন, বলুন, আজ্ঞা করুন, আমাকে কি করতে হবে? দেবতারা বললেন, আমি ইন্দ্র, ইনি বরুণ, এই অগ্নি, আর এই হলো যম। এই চারজন দেবতা, ইন্দ্র, বরুণ, অগ্নি এবং যম, এই চারজন চলেছেন দময়ন্তীকে লাভ করার জন্য
তার স্বয়ংবর সভায় বলছেন, আমরা ইন্দ্র, বরুণ, অগ্নি এবং যম, তুমি দময়ন্তীর কাছে গিয়ে বলবে দময়ন্তী যেন আমাদের একজনকে বরণ করে। নল বিস্ময়াবিষ্ট হলেন, বললেন, আমিও তো সেই উদ্দেশ্যেই চলেছি। দেবতারা বললেন, দেখো তুমি সম্মত হয়েছ আমাদের দূত হবার জন্য, এখন তুমি না বলতে পারো না, কি তোমাকে আমাদের এই কাজ করতেই হবে। বলছে, আমি কি করে যাব? দময়ন্তীর কাছে গিয়ে আমি এই কথা কি করে বলবো? তাকে তো প্রচুর দাস দাসীরা ঘিরে রেখেছে। দেবতারা বলল, ওসব আমি জানি না, তোমাকে আমরা এমন একটা বিদ্যা শেখাচ্ছি যার ফলে তুমি অন্যের চোখে অদৃশ্য হয়ে দময়ন্তীর কক্ষে গিয়ে উপস্থিত হতে পারবে। তোমাকে দময়ন্তী দেখতে পাবে, কিন্তু অন্য কেউ দেখতে পাবে না। সেখানে পৌঁছে তুমি আমাদের এই কথাটির সংবাদটি দময়ন্তী জানাবে, যাতে আমাদের এই 4 জনের মধ্যে একজনকে দময়ন্তী অবশ্যই বরণ করেন। নলের কিছু করার আর উপায় নেই। নল দেবতাদের কথা মেনে সেই বিদ্যাটি লাভ করে, অদৃশ্য বিদ্যাটি লাভ করে তিনি সেখানে পৌঁছলেন এবং তিনি সরাসরি এসে পৌঁছলেন দময়ন্তীর কক্ষে। দময়ন্তী তাকে চিনলেন এবং দেখা মাত্রই কামাবেগে জর্জরিত হলেন। তারপরে নলের কথা শুনে বললেন, না মহারাজ, এই স্বয়ংবরে আমি আপনাকেই বরণ করব। লোকপাল, দেবতাদের কাছে মানুষ তো তুচ্ছ, তুমি দেবতাদের ছেড়ে আমাকে বরণ করবে? নল জিজ্ঞেস করলেন। দময়ন্তী বললেন, আমি তাদের আমার প্রণাম শ্রদ্ধা জানাই, কিন্তু আপনি আমার পতি, আপনাকেই আমি পতি রূপে সর্বান্তকরণ দিয়ে আগেই বরণ করেছি, এখান থেকে আমি ফিরে আসতে পারবো না। ব্রেমে তামেব ভর্তার। আমি, নল বললেন, আমি তো দেবতাদের দূত হয়ে এসেছি, স্বার্থের জন্য তো আমি সত্য হতে ভ্রষ্ট হতে পারবো না, আমি ধর্ম হতে ভ্রষ্ট হতে পারি না দময়ন্তী। দময়ন্তী বললেন, আপনি আপনার কর্তব্য করেছেন, ওরাও আসুন, আপনিও আসবেন, সবার সামনে আমি আপনাকেই বরণ করব। নল দেবতাদের কাছে গিয়ে সবকিছু জানালেন। কনক স্তম্ভের তোরণ তৈরি হলো বিদর্ভে, মণিকুণ্ডল মণ্ডিত রাজবৃন্দ বিচিত্র আসনে সভা মণ্ডপে এসে উপস্থিত হলেন। স্বয়ংবরের মঙ্গল সূচক ধ্বনি মাধ্যমে শঙ্খম, তুরি, ভেরি এসব মঙ্গল সূচক ধ্বনির মাধ্যমে স্বয়ংবর আরম্ভ হলো। ব্রাহ্মণেরা স্তুতি পাঠ করলেন, মঙ্গল সঙ্গীত গাইলেন বৃন্দরা। নূপুর সিঞ্জিত চরণে সেই স্বয়ংবর সভায় ধীরে ধীরে প্রবেশ করলেন অপরূপা দময়ন্তী। একে একে রাজাদের পরিচয় দিতে আরম্ভ করলেন স্বয়ংবর সভায় উপস্থিত অধিকারীরা। এই অবসরে দেখলেন দময়ন্তী 5 জন পুরুষ, একই চেহারায় 5 জন পুরুষ দাঁড়িয়ে আছে। ভীমনন্দিনী দময়ন্তী দেখলেন একই চেহারায় 5 জন পুরুষ দাঁড়িয়ে আছে, 5টি নল দাঁড়িয়ে আছে, 5 জনই নল, নলের চেহারায় আছেন। আর দেবতারা ইন্দ্র, বরুণ, যম, এরা অগ্নি, এরা প্রত্যেকেই নলের রূপ ধারণ করেছেন। ভৈমী অর্থাৎ ভীমকন্যা দময়ন্তী দেখলেন 5টি নল সেখানে দাঁড়িয়ে আছে। দেবানাং ইয়ানি লিঙ্গানি স্থবিরেভ্য শ্রুতানি। তিনি
বৃদ্ধদের কাছে দেবতাদের যেমন চেহারা, যেমন লক্ষণ শুনেছিলেন, খতিয়ে দেখলেন, কারোর মধ্যেই নেই। পথ না পেয়ে, দময়ন্তী বুঝতে না পেয়ে, কোনজন মানুষ আর কোনজন দেবতা বুঝতে না পেরে তিনি দেবতাদেরই শরণ নিলেন। দময়ন্তী বললেন, আমি ইতিপূর্বেই সর্বান্তকরণ দিয়ে নলকেই পতিত্বে বরণ করেছি। আপনারাও তাকে আমার পতি হিসেবে নির্দিষ্ট করেছেন। অতএব প্রণতি নম্র শিরে বলছি, আপনারা নিষদ রাজ নল কুঞ্জন সেইটি আমাকে দেখিয়ে দিন, যাকে আমি সর্বান্তকরণ দিয়ে এতদিন ধরে পতিরূপে স্বীকার করে এসেছি, আমার সমস্ত অন্তর দিয়ে যাকে পতিরূপে বরণ করেছি, তাকে বরণ না করে অন্য কোনো পুরুষকে যদি আমি পতিরূপে বরণ করি, তাহলে তো অন্য পুরুষ সঙ্গত দোষে আমি দোষী হয়ে যাব। আপনারা দেবতা হয়ে আমাকে এই অন্যায় থেকে রক্ষা করুন। দময়ন্তীর এই করুণ প্রার্থনা, স্নিগ্ধ অথচ কঠিন অন্তরের প্রার্থনা দেবতাদের হৃদয়কেও মথিত করে দিল। তারা নিজেদের বৈশিষ্ট্য ধরলেন। দময়ন্তী দেখলেন, এই যে 5 জন পুরুষ দাঁড়িয়ে আছে, তাদের 4 জনের মধ্যে কোনো মুখে ঘাম নেই, তাদের চোখে পলক পড়ে না, তাদের দেহ মাটি ছোঁয় না, এবং তাদের কোনো ছায়া নেই। আর একজন, যার মুখে ঘাম আছে, তার চোখের পলক পড়ছে, তার দেহটি মাটির উপর দাঁড়িয়ে আছে এবং তার ছায়া পড়ছে মাটিতে। দময়ন্তী সঙ্গে সঙ্গে বুঝে গেলেন, এই পঞ্চম ব্যক্তি হচ্ছেন নল। তিনি নলকে বরণ করলেন, স্বয়ংবর মাল্যটি পরিয়ে দিলেন নলের গলায়। হাহাকার করে উঠল অন্যান্য রাজারা। যাই হোক, নল বললেন, যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমি তোমাকে আমার অন্তরের অন্তঃস্থলে রক্ষা করব। যাবচ্চ মেধারে শান্তি প্রাণাদেহে তাবৎ ত্বমস্তি। ততদিন। দময়ন্তী বলল, আমারও সেই কথা। এখান থেকেই আমাদের বিবাহের মন্ত্রটিও আছে, যদি ইদং হৃদয়ং। প্রীত হে ইন্দ্র এবং দেবতারা নলকে আশীর্বাদ করলেন, হে নল, তুমি অন্তিমে চরম মোক্ষ লাভ করবে। অগ্নি বলবেন, তুমি যেখানে চাইবে আমি সেখানেই আসব। যম বললেন, আশীর্বাদ দিয়ে বললেন, তুমি যা রাঁধবে তাই অমৃত হবে। আর বরুণ একটি চিরস্থায়ী, অর্থাৎ যে মালা শুকোয় না, বাসি হয় না, চিরস্থায়ী এমন একটি পুষ্পমাল্য দিলেন নলকে। সবাই নলকে বর দান করে প্রসন্ন অন্তরে দেবতারা বিদায় নিলেন। খুব ধুমধাম করে নলের সাথে দময়ন্তীর বিয়ে হলো বৈদিক বিধি মেনে। নল আনন্দে স্ত্রীকে নিয়ে বহুদিন ধরে বিদর্ভে শ্বশুরের গৃহে কাটালেন। এবার তিনি ফিরে এলেন তার স্ত্রীকে নিয়ে তার রাজ্যে। এবং আমরা পরে দেখলাম নল এবং দময়ন্তীর একটি ছেলে হলো, যার নাম ইন্দ্রসেন। তারপর হলো একটি কন্যা, তার নাম হলো ইন্দ্রসেনা। 2 হৃদয় থেকে অধিজাত ইন্দ্রসেন এবং ইন্দ্রসেনা। এর পরেই আমরা মহাভারতে দেখছি আকাশ জুড়ে ঈশান কোণে ভীষণ কালো মেঘ করেছে।
আগামী পর্বে শুনব সেই কালো মেঘের মধ্যে কলির আবির্ভাব।